নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আর বৃষ্টি রোদ সব কিছু মিলিয়ে মানে সুন্দরই চলছে আর কি। যাই হোক, দেখো সকাল সকাল এক কাপ চা নিয়ে ভিডিওটা শুরু করলাম আর কি। এক কাপ চা, 2টা নুডল বিস্কুট। আর দেখো সকালবেলা তোমাদেরকে আমাদের মিনি সোনামণিকে দেখিয়ে দিলাম, মিনিকে দেখিয়ে দিলাম। মিনিও এসছে আমার হাতের চা খেতে। আর সকালবেলা ভাবছিলাম মানে বয়স দেবো, কিন্তু এই যে বাড়িতে ঢুকেছিল গরু আর আমাদের গুবলু যে এই যে মানে ঘাউ ঘাউ শুরু করেছে আর কি, তার জন্য বয়সটা দেওয়া হলো না। যাই হোক, এমনি তোমাদেরকে মানে সামনে আসলাম। তারপর দেখো চাটা তো খাওয়া হয়ে গেল। এদিকে দেখো যে সিটগুলো যেগুলো আর কি, যে আমাদের এখানে মানে মেলা থাকে রোবারের সিটগুলো, এগুলো এখন নামিয়ে নিচ্ছি। এগুলো নিয়ে যে সামনের গেটটা রোদ মানে মেলে দেবো আর কি, যেহেতু এখন একটু রোদ উঠেছে। আর রোদের তো এই যে এই 2 মাস রোদের এখন লুকোচুরি খেলা চলবে আর কি। এই রোদ উঠবে, এই এবার বৃষ্টি নামবে। আজকে দেখো এই দেখো আমাদের যে আমরা তো এটা সেজ্জবাই বলি আর কি, চন্দন জবা। এটার মধ্যে করে লাল ফুল ফুটেছে, আর একদিনও ফুটেছিল আর কি। তো এটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, আজকে দেখো একটু দেখিয়ে দিলাম কি সুন্দর মানে। আর এদিকে দেখো একটা প্রজাপতি এসে ফুলটার মধ্যে বসেছে। যাই হোক, আমিও দেখলাম, তোমাদেরকে একটু শেয়ার করে নিলাম। মানে ফুলের মধু খাচ্ছে, দেখো কি সুন্দর। সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে সেই চিঠি। দেখো হঠাৎ করে মানে এরকম কোনো দৃশ্য ক্যামেরার সামনে আসলে কিন্তু দেখতে কিন্তু খুবই ভালো লাগে আর কি। যাই হোক, আমি দেখলাম, তোমাদেরকেও দেখিয়ে দিলাম। এদিকে দেখো ফুল টুল দেখিয়ে রবার সিটগুলো যে সামনে গেটটা মেলে দিয়ে আসলো না, দেয়নি গো, দেখো রাখা আছে, মানে ঝাড়টা দিয়ে গিয়ে মেলে দেবো। এদিকে তো উঠানটা ঝাড় দিয়ে চলে এসেছে। আর এদিকে আমি উঠান ঝাড় দিয়ে গুবলুকে বলছি, গুবলু সর, ও একটু আমাদেরকে দেখছে, মানে ওই যে কুড়ামি করছে আর কি, সরবে কি সরবে না। আর এদিকে তো সোনামণিও চলে এসেছে। দেখবা দুপা করে দেখো গুবলু একটু সরেছে, আবার আমি যেই আবার ঝাড়ুটা নিয়ে এদিকে আসবো, আবার ও দেখবে আমার পিছু পিছিয়ে এসে যাবে। এটাই করছে আর কি, ঝাড়ু যখন দিতে যাবো ও ঝাড়ুর আগে আগে থাকবে। যাই হোক চলো, ওদিকে তো মানে গেট পাটটার ওই সাইডটা একটু ঝাড়ু দেওয়া হয়ে গেছে আর কি। এইদিকে দেখো ওই সাইডটা মধ্যে আমি দিয়ে দিচ্ছি, ওই দিকটা মেরে দিল আর কি, গেটের সাইডটা। আর ওইদিকে বলছিলাম না, ওই যে গুবলু আবার এখানে মানে বসে রয়েছে, দেখছো। মানে প্রত্যেকটা দিন ঝাড় দেওয়ার সময় মানে এখান থেকে ওখানে যাবে, ওখান থেকে ওখানে যাবে। আর ওই যে পায়ের নখ আর হাতের নখ দিয়ে মানে এমনভাবে মানে মাটিগুলা মানে খুঁড়ে খুঁড়ে দেবে আর কি, এটা অভ্যাস হয়ে গেছে। তারপরেই দেখো এন্ট্রি নিল আমাদের বাতাসি। মানে আজকে একদম ছাড় দেওয়ার সময় তোমাদেরকে একদম গুবলু সোনামণি আর একদম বাতাস দেখো সবাই এসেছে একবারে। মানে বলছি আর কি, উঠান ঝাড় দিবি, মানে দেওয়াচ্ছি তোদের উঠান ঝাড়টা, এটাই বোধহয়। যাই হোক, উঠানটা ঝাড় দিলাম, ঝাড় দিয়ে একবার ঠাকুর ঘরটা মানে পরিষ্কার করে নিলাম, বাতাসি ঘরটা আর বস্তাগুলো একটু রোদে মেলে দেবো আর কি। আর ঠাকুর ঘরটা ঝাড় দিয়ে একবার পরিষ্কার করে নিলাম আর কি। এই তো একটু পরে আবার মানে পরিষ্কার করতে পারতে ভাবলাম যে না, একবারে পরিষ্কার করে একবারে কাপড়টা তো চেঞ্জ করবো, তো একবার পরিষ্কারটা করে নিলাম আর কি। আর এখন ভাবছি ওই যে সিট কিছুটা যে গেটের পাটটা মানে মেলে দিলাম আর কি গিয়ে, আর কিছুটা বাসে হলো না, কিছু মানে কাচাকুচিও করবো আর কি, কাপড় চোপড় কিছু ধোবো আর কি, ভিজিয়ে রেখেছিলাম। তার জন্য ভাবলাম গেটের তো এগুলোও কিছু মেলতে হবে। আর কিছুটা দিলাম, আর কাঁচা যেগুলো ছিল আর কি কয়েকটা মানে রয়ে গিয়েছিলো আর কি, এগুলো দেখো এখানে দিলাম আর কি মেলে। আর এই যে বস্তাগুলো এখানে দিয়ে দিলাম, শুকিয়ে যাবে। তো যাই হোক, দেখো এইদিকে সব সিটগুলো মেললাম, ঠাকুর মানে ছাগলের বস্তা টস্তাগুলো মেলে এদিকে তুলসী গাছের গোড়াটা একদম মানে লেপে নেবো আর কি। তো যাই হোক, লেপে তো ছিলাম, লেপার পরে যেই মানে বৃষ্টি এসে গেছিলো। তো কী করবো, যেটা নিয়ম এটা তো করতে হবে, যে লেপে নিচ্ছি। আর মহাদেবের স্থানটাও লেপবো আর কি। যাই হোক, ঠাকুরের বাড়িটা তো মোছা হয়ে গেছে, এখন তো এই জায়গাটা মুছে আর কাপড়গুলো কিন্তু কিছু টুকটাক মানে কাচাকুচি আছে আর কি, এগুলো একদম করে একবারে রাইটিটা চেঞ্জ করে নেব, এটাই আর কি। আর এই তো দেখো উনি আমাদের রানী ভিক্টোরিয়া, মানে এমন সময় এমন আর কি পোজ দিবেন আর কি উনি, দেখো। যাই হোক চলো বন্ধুরা, এদিকে দেখো ওই যে বলছিলাম কিছু মানে স্কুল ড্রেস কিছু মানে ছিল আর কি, একটা বিশাল চাদর, আমার শাড়িও একটা ছিল আর কি, মানে টুকটাক আর কি ছিল আর কি, অল্প কাপড় চোপড়। যাই হোক, এগুলো দিয়ে আসলাম। এদিকে আমার নাইটিটাও চেঞ্জ করে, নাইটিটাও একবারে ধুয়ে মানে কেচে দিয়েছি আর কি। ওই ছাগল ঘরটা পরিষ্কার করেছি আর কি, কীরকম লাগে আর কি। তো যাই হোক, এদিকে তো কাপড় চোপড়গুলো মেললাম। আর রোদটা তো অনেকটাই উঠেছে, আবার ওই সাইডে দেখছি একটু কালা কালা, কিন্তু মেঘের ভাবও রয়েছে, জানি না কী হবে। রোদুলটা তো শুকাবে না, আবার করে নিয়ে এগুলো মেলে দিতে হবে আর কি। যাই হোক, কাপড় পোকা দিয়ে কুকারটা মানে ডালটা মানে সিদ্ধ করে নিয়েছিলাম। এদিকে দেখো ভাতের জলটা কিন্তু বসিয়ে দিয়েছি। তো চালটা বেছে নেবো, চালটা বেছে নিয়ে ভাতটা মানে বসিয়ে দেবো আর কি। আর এদিকে মেয়েকে পাঠিয়েছিলাম একটু দোকানে, ডালটা দিয়ে বসিয়েছি মানে সোমবার দেবো, তখন ভাবছি লবণটা শেষ হয়ে গেছে। কালকে রাত্রেবেলায় মানে দেখেছিলাম আর কি, আজকে সকালে ভাবছিলাম আর কি লবণটা আনবো আর কি, কিন্তু আনা হলো না। হঠাৎ করে দেখলাম লবণ টিভিতে লবণটা অনেকটা মানে বাড়ন্ত হয়ে গেছে। যাই হোক, ও গেলো লবণ আনতে। আর তো ডাল বসিয়ে দেখো একটু সময় বসলাম আর কি, রেস্টিং টাইম। তো যাই হোক, এদিকে দেখো
ডালটা তো আগে সিদ্ধ হয়ে গেছে। আর এদিকে দেখো আমি ভাতের মাঠটা এখন মানে ভাতের মাঠটা ঝেড়ে নিচ্ছি, গেলে গাল, আমরা তো বলি ভাতের মাঠটা গেলে নিচ্ছি না গালে নিচ্ছি, যাই হোক। এদিকে দেখো আর ভাবছি দুটো রুটি করবো, মানে খিদেও পেয়ে গেছে। সকালবেলা ওই যে 2টা বিস্কুট দিয়ে চা খেয়েছিলাম, আর তো কোনো মানে খাওয়া দাওয়া হয়নি আর কি। ভাবলাম রুটি করবো, আর ডাল তো আছে, ডাল দিয়ে রুটি দিয়ে বাবাকে দিয়ে দেবো, আর আমরা একটু চা করে খেয়ে নেবো, চা দিয়ে রুটি দিয়ে। যাই হোক ওইদিকে দেখো দোকান থেকে নিয়ে আসলো লবণ, তারপরে আনলাম এক প্যাকেট সয়াবিন। আনলাম কি জানবো, রান্নার তেমন কিছু সবজি মানে নেই আর কি। সয়াবিনটা মানে রান্না করলে মানে সবই সুন্দর করে খেয়ে নেয় আর কি। আর দিয়ে একটু ময়দা নিয়েছি, আজকে ভাবলাম যে একটু ময়দা দিয়ে পরোটার মতো করে বানিয়ে রুটি খাবো। যাই হোক দিয়ে লবণটা এখন ঢেলে নিচ্ছি। আর তারপরে কি রান্না করে দেখি। আর লবণের দানাটা অনেকটা বড় বড় লবণ দানা, আমরা মানে সবসময় যে লবণটা ইউজ করি এটার থেকে মানে দানাগুলো অনেকটা বড় বড় একদম। যাই হোক দেখো ডালটা এখন সম্বাস দিয়ে দিচ্ছি। এই যে লবণটা আনার পর ডালটা সম্বাস দিলাম, কি অবস্থা দেখো, মানে লবণ ছিল আর কি। এই যে টেবিলের উপরে যে বাটিটা আমাদের যেটা মানে খাবার লবণ থাকে, এইটার মধ্যে ছিল আর কি অল্প লবণ। এই লবণটা তো আর দেবো না ডালে, মানে রান্নার সময় তো এই লবণটা ইউজ করি না আর কি, তার জন্য। যাই হোক ডাল সম্বাস দিয়ে দিলাম। ডাল ভাতটা তো একদিকে নামিয়ে নিয়েছি, এখন ভাবছি রুটি করে খেয়ে নিই, আগে পেটটা আগে শান্তি করে নিই, তারপরে বাদ বাকি যা করা করবো আর কি। তো এইদিকে দেখো যাই হোক আটাটা এখন মেখে নিচ্ছি। আটা না কইটা ময়দা আনিয়েছিলাম আর কি অল্প। তো এদিকে রুটিগুলো বেলে নিচ্ছি একবারে, কয়েকটা মানে বেলে একবার, তারপরে একবার মানে ভেজে নেবো আর কি। তাই তো আগে বসে বসে একদম মেখে ডলে বেলে একবারে একদম দাঁড়িয়ে দাঁড়িয়ে ভেজে নেবো আর কি। চলো রুটিগুলো আগে ভেজে নিই সুন্দর করে। এইদিকে দেখো সয়াবিনের জন্য একটু আলু কেটে নিয়েছি। এদিকে রুটি বেলছি, আর মেয়ের সাথে কি কথা বলে মানে হাসাহাসি করছে আর কি। আমি দেখো কত সুন্দর সুন্দর রুটি বলতে পারি, তুই পারিস, এটা আর কি মানে বলা করছিলাম আর কি। যাই দেখো বলছি মামি কি রুটি গোল গোল, পাপা কি চশমা গোল গোল, একটা গান আছে না, এটার মতনই আর কি। এটাতে আমি রিল করেছিলাম জানো, ফেসবুকে অনেকটা ভিউজ এসেছিলো। যাই হোক রুটিগুলো ভাজা হয়ে গেছে, রুটিগুলো দেখো সুন্দর হয়েছে রুটিগুলো ভাজা, দেখে লুক পাচ্ছেন রুটিগুলো দেখে, একটু জ্বলেও গেছে। যাই হোক এদিকে দেখো চা দিয়ে মানে ঘন করে দুধের চা দিয়ে আজকে রুটি দিয়ে খাবো আর কি। মনটা মানে চা রুটি করছিল আর কি আমার। যাই হোক এদিকে রুটিটা ভেজে নিলাম, সেদিকে দেখো চার জলটাও বসিয়ে দিয়েছি আর কি। এখন চাটা করে নেব, আর একটু ঘন বেশি করে চা পাতা দিয়ে একটু চাটা করবো আর কি, মানে ঘন ঘন করে, যেমন চা দুধ চিনি মানে সবটা মানে সঠিক পরিমাপ মতো আর কি। যাই হোক চলো চাটা করে নিই, তারপরে খেয়ে দিয়ে পরে আসছি। আর এই যে কোটোগুলোর কথা তোমাদের মনে আছে কি জানি না, এই কোটোগুলো তোমাদেরকে একটা ভিডিওতে দেখিয়েছিলাম আর কি। তো যাই হোক ছটা মানে কোটোর মধ্যে দেখো রেখেছি, একটা মধ্যে চিনি চাপাতি দুধ রেখেছি, একটা মধ্যে হলুদ মরিচ জিরে গুঁড়ো রেখেছি আর কি। যাই হোক চলো বন্ধুরা দেখো আমি একদম কুলজা সিমসিম করে রান্নাবান্না করে নিয়েছি, আর কুলজা সিমসিম করে একদম তোমাদেরকে রান্নাবান্নাগুলো দেখিয়ে দিলাম। আর এদিকে রান্নাবান্না করে আমি গ্যাসটা চুলা পরিষ্কার করে নিয়েছি। ওহো তোমাদেরকে বলা রান্না কী করেছিলাম, রান্না করেছি আমরা ডাল রান্না করেছি, তারপরে যে সয়াবিন রান্না করেছি, আর কাঁঠাল বিচিগুলো যে ভাজা করেছি আর কি। একটু অন্যদিন তো পাতলা পাতলা করে করি, আজকে একটু মানে মিডিলে 2 টুকরো করে একটু আগে একটু সিদ্ধ করে নিয়েছি, তারপরে কালো জিরা আর পেঁয়াজ সম্বাস দিয়ে মানে এটা করেছি আর কি। নরম হয়েছে আলুর মতো আর কি। অন্যদিন তো এই যে সর্তা দিয়ে পাতলা পাতলা করে কুচি করে কেটে মানে কটকরা করে ভাজা করে ডালের সাথে, আজকে আর এরকম করলাম না আর কি, আজকে তো অন্যরকম করে করলাম। যাই হোক রান্নাবান্না করা হয়ে গেছে, এদিকে দেখো গ্যাসগুলো মুছে নিয়েছি, আর অনেকটা বাসন বের হয়েছে। আর এদিকে দেখো রান্নাবান্না তো করে নিলাম, এখন তো রান্নাঘরটা ঝাড়টা দেবো, বড়ো ঘরটা ঝাড়টা দিয়ে তারপরে বাসন তো অনেকগুলো বেরোচ্ছে, পরে জলও আনতে হবে, তারপর স্নান করবো, তারপর ঠাকুর সেবাটা দেবো। হাঁপিয়ে গেছি, অনেকটা কাম করে নিয়েছি। আর রোদটা কিন্তু অনেকটা, এই রোদটা মানে এরকমভাবে কিলকিলিয়ে রোদটা উঠছে, আর আমাদের কারেন্ট নেই, কারেন্ট চলে গেছে।
শুভ দুপুর সবাইকে। যখন বাজে প্রায় যেন 1টার মতো বেজে গেছে। এদিকে দেখো, তারপরে এই যে স্নান করে ঠাকুর সেবা দিয়ে দিলাম। আর এই যে সকাল দুপুরবেলা যে তোমাদেরকে দেখেছিলাম গ্যাস ট্যাস মোছার পরে যেন 1 রাউন্ড কিন্তু বৃষ্টি হয়ে গেছে। এমন হঠাৎ করে এত কালা করে বৃষ্টি এসেছিলো, ওই যে বাসনগুলো মাজতে মানে গিয়েছিলাম তখনই বৃষ্টি, একদম বৃষ্টিতে মানে ভিজে ভিজে বাসনগুলো মাজা হয়েছে। একটু যে ভিডিও করবো তার কোনো মানে ইয়ে নেই, মানে ভিডিওটা করলে মানে ভালো হতো, তোমাদেরকে ভিডিও মানে বৃষ্টিটা শেয়ার করতে পারতাম, এতটা বৃষ্টি এসেছে। তো যাই হোক, বৃষ্টিতে ভিজলাম, আমি ভিজলাম, ও ভিজলো, ও ডামটা পরিষ্কার করলো আর কি, মেয়েও ভিজলো, সবাই বৃষ্টিতে ভিজে টিজে স্নান টান করে ঠাকুর সেবাটা দিয়ে নিয়েছি। আর ঠাকুর সেবাটা দেওয়া হয়ে গেছে। এখন এই দেখো চুলটা আর কি মুছে নিচ্ছে। এদিকে দেখবে পিছন দিকে ভূত এসেছে, ভূত, এই যে দেখো। যাই হোক, চলো বন্ধুরা, এদিকে ঠাকুর সেবাটা দিয়ে চলে আসলাম। এদিকে দেখো মাথাটা একটু আছে, আজকে মাথাটা একটু শ্যাম্পু করেছিলাম আর কি। এদিকে দেখো মেয়ে এসে কী বলছে, মানে ভূতনি সেজে গেছে, ভূতনি হয়ে আর কি পিছিয়ে দিকে ধাওয়া করছে। এদিকে দেখো মানে কি প্রসাদ এনেছে, প্রসাদটা যে ঠাকুর সেবা দিয়েছিলাম প্রসাদটা খেয়ে মানে এনেছে আর কি। ও বলছে মা প্রসাদটা খেয়ে নাও, যখন না তোরা খা, পরে আমি এনে বলবো। আর বলছে যে আমের আটিটা যেটা আছে ওটা ভাইয়ের জন্য রেখে দে, মানে ভাই খাবে। যাই হোক, এটা ওর সাথে বলছিলাম আর কি। ওইদিকেও আমাকে ভেঙ্গাচ্ছে আর কি। এদিকে দেখো, দেখো দেখাচ্ছে কীভাবে, একটু অসত্য। যাই হোক বন্ধুরা, চলো মানে খাওয়া দাওয়া করে নিই। এদিকে তো সবার জন্য ভাত বেড়ে নিয়েছি। আর এদিকে ওকে ওর বাবা বসেছে টেবিলে আর কি। আমরা দেখো মা মেয়ে ছেলে এদিকে ধর নিচে বসে যাবো আর কি। আর এদিকে দেখো বলছে এ তেরা এ মেরা এ তেরা এ উসকা, क्या बोल रहा था पता नहीं। যাই হোক, চলো এদিকে ভাতটা বেড়ে নিয়েছি, ভাতটা এখন খেয়ে নিই আর কি। খেয়ে দিয়ে যাই হোক, চলো খাওয়া দাওয়া হয়ে গেছে। এদিকে দেখো বাসন টাসনগুলো ধোয়া হয়ে গেছে। এদিকে দেখো সকালটা এখন মুছে নিচ্ছে আর কি। আর জানি না সকালটা মুছার সময় ক্যামেরাটা কি হয়ে গেল গো, কেমন হয়ে গেল ক্যামেরাটা। যাই হোক, চলো খাওয়া দাওয়া হলো, অনেকটা সময় একটু সময় শুয়েছিলাম। তারপরে দেখো এদিকে মেয়ে শুচ্ছে, ভিতর করে ওর বাবা শুচ্ছে, আর ছেলে তো দুজন তো খেলাধুলা করতে চলে গিয়েছি। যাই হোক, এদিকে আমি এখন টুকটুক করে কিছু কাজকর্ম সারবো আর কি। গডরেজ আর শোকেসটার অবস্থা মানে বেহাল, মানে গডরেজটা তো ওগুলো অগোছালো আর শোকেসটা ওরকম অগোছালো আর কি। তো আজকে এগুলো একটু মানে একটু গুছিয়ে টুছিয়ে নিই আর কি। মানে যখন বিকাল টাইমটা কী করবো ভাবলাম যে এই ঘাট দুটা করে নিই আর কি। আর শোকেসটা আমাদের ওর ছেলেকেই খুঁজতে গিয়েছিল, ওর গেঞ্জি না কি পাচ্ছিল না। শোকেসে সব কাপড়গুলো টেনে টেনে বের করে একদম লন্ডভন্ড করে দিচ্ছে। আর গডরেজটার তো অবস্থা নেই আর কি, মানে পুরা মানে লন্ডভন্ড। যাই হোক, চলো একটু গুছিয়ে নিই, আমি আগে গুছিয়ে নিই, তারপরে গুছিয়ে টুছিয়ে তারপরে তোমাদেরকে দেখাবো আমি কীভাবে সব কিছু গুছিয়ে টুছিয়ে রেখেছি। স্বপ্ন সাজাই নিজেকে হারাই, আর দুটি নয়নে রোজ নিয়ে শুতে যাই তোমাকে, তোমাকে। এই দেখো আমি সুন্দর করে সব কিছু গুছিয়ে নিয়েছি একদম। এদিকে দেখো 2-3টা ব্যাগ আছে আর কি, ব্যাগগুলো যে উপরে সুন্দর করে রেখে দিলাম। আর এদিকে দেখো গডরেজটা গুছিয়ে নিয়ে শোকেসটাও দেখো গুছিয়ে নিয়েছি, সব কাপড়গুলো সুন্দর করে রাখলাম। আর ছেলেদের কাপড় প্যান্টগুলো একদম মিল টাকটা রাখলাম আর কি। যাই হোক, চলো কাপড় চোপড়গুলো গুছিয়ে দিলাম। সন্ধ্যা হয়ে গেলো, এদিকে মেয়েকে বললাম উঠে সন্ধ্যাটা দিয়ে নে। আর এদিকে দেখো গুছিয়ে অনেকটা, এখন প্রায় 3-3:30টার সময় বসেছিলাম বোধহয়, এখন 4:30 না 5টার মতো বেজে গেছে। আর যেহেতু আজকে বৃহস্পতিবার, এদিকে একটু আলতা করে নিচ্ছি। আর আমার পাগুলো দেখে কেউ হেসো না কিন্তু, হ্যাঁ পাগুলো কিন্তু আমার একদম পুরো কী বলে বোদা। যাই হোক, চলো পায়ে একটু আজকে বৃহস্পতিবার বলে একটু আলতা মানে পরে নিচে দুপুরবেলা পড়তেছিলাম কিন্তু মনে নেই আর কি। তার জন্য দেখো এখন সন্ধ্যার আগে মা লক্ষ্মী মতো সেজে নিচ্ছি আর কি, পায়ে আলতা লাগিয়ে নিচ্ছি। আর এদিকে দেখো আমিও পায়ে আলতা লাগাচ্ছি বলে দেখো মেয়েও বললো ওকে লাগিয়ে দেওয়ার জন্য, তো ওকে একটু লাগিয়ে দিচ্ছি এদিকে। যাই হোক, আলতা লাগানোর সন্ধ্যাবাতি একটু দেওয়া হলো। এখন একটু নিমকি চা খেতে ইচ্ছে করছিল। যাই ভাবলাম যে এদিকে দেখো হোমমেড নিমকি বানিয়ে নিচ্ছি। যাই হোক, একটু ময়দা ছিল সকালবেলা জানিয়েছিলাম, এই ময়দাটা একটু মেখে নিলাম। আর যেহেতু কুটকুট করে একটু কেটে নিচ্ছি, কেটে নিচ্ছি যে সন্ধ্যার সময় আর কি যেমন 3-4 জনের হয়ে যাবে আর কি। একটু নিমকি বানিয়ে নিচ্ছি, পারি আমি একটু করে নিমকি বানাতে পারি আর কি। যাই হোক, টুকটাক কখন তো খাওয়া যাবে আর কি। ভাবলাম যে না একটু বৃষ্টিও পড়ছে বাইরে অল্প অল্প, ভাবলাম একটু চা নিমকি সন্ধ্যার সময় কী খাবো, ভাবলাম যে না কয়েকটা নিমকি গরম নিমকি ভেজে নিই আর কি। ওরকম টেস্ট দোকানের মতো টেস্টি না হলেও আর কি চলবে আর কি। যাই হোক, এদিকে দেখো ভেজে নিয়েছি, চা দিয়ে নিমকি দিয়ে খেয়ে নেবো।
আমি আমিতে ভাসিনি কোনো দিলে, তুমি তোমার দু চোখে সেই নীল যাই হোক, চলো নিমকিগুলো একটু অল্প ভেজে নিলাম আর দিয়ে দিয়েছি। নিমকি ভাজবো, একজনের পর একজন একটা একটা করে মানে নিয়ে যাচ্ছে। যাই হোক, চলো নিমকিগুলো ভেজে নিলাম, চাটাও করে নিয়েছি। আর চাটা এখন মানে করবো আর কি। তারপর নিমকির সাথে একটু চিরা ভেজে নিলাম, কেন ওর তো একটু চিরা ভাজা না হলে তো মানে চাগুলো মানে ঢুকবে না আর কি। ওর জন্য একটু চিরা ভাজা করে চিরা ভাজার উপরে ধর নিমকিটা দিয়ে দিলাম। আর আমরা তো মানে সবাই চা নিমকিটা খেয়ে নেবো আর কি। সাথে বিস্কুটও ছিল, এটাই খাওয়া হলো। যদি বলি সবই তোমারই দু চোখে ভেসে তারপর যাই হোক বন্ধুরা, চলো নিমকি টিমকি খাওয়ার পর একটা সময় শুয়ে বসে কাটলাম। এদিকে দেখো রান্নাটা শুধু রাত্রেবেলা রান্না করছিলাম, আলু সিদ্ধ দিয়েছিলাম। আর এদিকে দেখো কাঁঠাল বেজি বেঁচেছিলাম আর কি। রাত্রেবেলা খাওয়া দাওয়া আছে। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে দিও।